রাজ্যের স্কুলে বদলে গেল সকালের প্রার্থনার ছবি। জাতীয় সঙ্গীতের পর এবার বাধ্যতামূলকভাবে গাওয়া হচ্ছে বন্দে মাতরম। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই J3S ইনস্টিটিউট, বাঁকুড়ার অন্যতম নির্ভরযোগ্য স্পোকেন ইংলিশ একাডেমি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণার পর রাজ্যের সমস্ত সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল এবং মাদ্রাসা জাতীয় সঙ্গীতের পর প্রার্থনা সঙ্গীত হিসেবে বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে। আর সেই নির্দেশ কার্যকর হতেই রাজ্যের বিভিন্ন স্কুলে শুরু হয়েছে নতুন নিয়মে প্রার্থনা। সকালে অ্যাসেম্বলিতে জাতীয় সঙ্গীতের পর একসঙ্গে বন্দে মাতরম গাইতে দেখা যাচ্ছে পড়ুয়াদের। স্কুলের শিক্ষক শিক্ষিকারাও এই নিয়ম মেনে প্রার্থনা অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলার স্কুলে এই ছবি সামনে এসেছে। সরকারি সূত্রের দাবি, দেশাত্মবোধ ও জাতীয় চেতনা আরও শক্তিশালী করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নির্দেশ অনুযায়ী প্রতিদিন নিয়ম মেনে জাতীয় সঙ্গীতের পর বন্দে মাতরম গাইতে হবে স্কুলগুলিতে। এই সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যে রাজ্যের শিক্ষা মহলে শুরু হয়েছে জোর আলোচনা। কেউ এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন, আবার কেউ এই সিদ্ধান্ত নিয়ে তুলেছেন বড় প্রশ্ন। তবে সরকারের তরফে স্পষ্ট জানানো হয়েছে, নির্দেশ মেনে সমস্ত স্কুলে এই নিয়ম কার্যকর করতে হবে। এদিকে নতুন নিয়ম চালু হওয়ার পর অনেক স্কুলেই পড়ুয়াদের মধ্যে দেখা গিয়েছে আলাদা উৎসাহ। জাতীয় সঙ্গীতের পর সমবেত কণ্ঠে বন্দে মাতরম গাইতে দেখা যাচ্ছে ছাত্রছাত্রীদের। রাজ্যের শিক্ষাক্ষেত্রে এই নতুন অধ্যায় আগামী দিনে কি প্রভাব ফেলবে, এখন সেটাই হলো দেখার বিষয়। তবে আপাতত বন্দে মাতরমের সুরেই শুরু হচ্ছে বাংলার বহু স্কুলের সকাল। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।